এই পটকা ফাঁদ বা ডিকয় ক্ষেপণাস্ত্রের কৌশলে ধরা খেয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। ফলে ইরানের ক্ষেপণাস্ত্র আটকানোর ক্ষমতা কমে আসছে নেতানিয়াহুর সামরিক বাহিনীর। ক্ষেপণাস্ত্র আটকানোর ক্ষমতা কমে যাওয়ার এই তথ্য প্রকাশ হয়েছে খোদ মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে। মার্কিন একজন কর্মকর্তার বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইসরায়েলিদের অন্যতম শক্তিশালী অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে আসছে। ইসরায়েলের এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে কাজ করেছে ইরানের এক দুর্দান্ত ফাঁদ। এর ফলে আর মাত্র 10 থেকে 12 দিনেই ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসবে বলে খবর প্রকাশ করেছে আরেক মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। ইরান কখনো কারো কাছে মাথা নত করবে না। শহীদদের রক্তের জন্য ইসরায়েলকে শাস্তি পেতেই হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রয়োজনে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ফুরিয়ে আসছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, আর মাত্র 10 থেকে 12 দিন চলতে পারবে। ইরানের মিসাইল হামলাকে ঠেকাতে যেখানে হিমশিম অবস্থা ইসরায়েলের, সেখানে মরার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে সাইবার যুদ্ধ। ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা শুরুর পর থেকেই নেতানিয়াহুর দেশটিকে কেন্দ্র করে সাইবার হামলার মাত্রা 700% বৃদ্ধি পেয়েছে। তিন দেশ একসাথে যখন ইসরায়েলের বিরুদ্ধে আকাশ কাঁপানো হামলা চালাচ্ছে, তখন এক পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ তাদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। সে দেশ হলো পাকিস্তান। পাকিস্তানের জাতীয় পরিষদ কাঁপিয়ে দিয়ে এক ঘোষণায় প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সাফ জানিয়ে দেন, আমরা ইরানের পাশে আছি। সকল মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। ইরানের জন্য এই ঘোষণা এসেছে এমন এক দেশের পক্ষ থেকে যার ঝুলিতে আছে পারমাণবিক বোমার চাবি। শুধু তারাই নয়, এবার আরেক মুসলিম দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রেগে আগুন। ফোন দিলেন আরেক মুসলিম দেশ সৌদি আরবে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোন আলাপে বললেন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল। এরদোয়ান বলেন, চলমান উত্তেজনা কমাতে ইসরায়েলকে অবশ্যই থামাতে হবে। তারই ফোন আলাপ বলে দিচ্ছে যেন গোটা মুসলিম উম্মার একসাথে হেঁটে চলা। এই কয়েকটি মুসলিম রাষ্ট্রের মনে আজ একটাই লক্ষ্য, ইসরায়েলকে মোকাবেলা করা। একদিকে যেখানে ইসরায়েলের বিরুদ্ধে ইরান এবং তার মিত্ররা প্রতিরোধ করে তুলছে, অন্যদিকে পুরো মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ একত্রিত হচ্ছে।